আচ্ছা ওসব সব দেখ তো আমাকে কিরকম লাগছে। আচ্ছা ভাই তুমি মরে যাও, আমাদেরকে তো আগে বাঁচিয়ে নাও। নিপেন নিবে 2000 টাকা, জিৎ নিবে 5000 টাকা, আর সাগর নিবে 1001 টাকা। 1001 টাকা? না না 1001 টাকা হবে না, যদি নিতে চাস তো 1000 টাকা নিবি, নালে ফোট। না না 1000 টাকাই হবে। টাকা নিবি নে, কিন্তু সময় মতো সুদে আসলে টাকা ফেরত দিবি। যদি ফেরত না পাই তাহলে হাত পাও ভেঙেও চোখ কিডনি বিক্রি করে হলেও তো টাকা তুলবো। তো জানিস তো আমরা কত করে সুদ নেই? আমরা যদি 100 টাকা দেই তো 200 টাকা সুদ নেই, মানে টোটালে মাসে 300 টাকা নেই। তো তোদের কথাও ভাবতে হয়, তার জন্য আমরা বেশি সুদ নেই না। ও তো এর কত? 3000 টাকা। এই তো 3000 টাইম মতো যেন পাই। আরে 5000 টাইম মতো যেন পাই। সুদে আসলে লাগবে টাকা। আরে 1000 টাকা। 1000 টাকা টাইম মতো যেন সুদে আসলে পাই। তো আজকের মতো তো টাকা দেওয়া শেষ। এই যে টাকা নে, আর ওইদিকে টাকাগুলো সব তোর তুলে আনি, চল। এতদিন তো আমরা গরিব হয়েছিলাম, এখন আমাদের বড় লোক হওয়ার পালা। তো বল শুনি কিভাবে বড় লোক হবো। ছোট ডনের কাছ থেকে টাকা সুদে নেবো আর বড় লোক হয়ে যাবো। ছোট ডন? হ্যাঁ ছোট ডন। ছোট ডনের যদি টাকা যদি না দেয় তাহলে হাড়গোড় ভেঙে যায়। আরে টাকা নিয়ে আমরা উধাও, আমাদেরকে আর কই পায়। আর সেই টাকা দিয়ে বন্দুক কিনে চুরির ব্যবসা করব। চোরের ব্যবসা? হ্যাঁ চুরির ব্যবসা, চল টাকা আনতে যাই। ঠিক আছে চল 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 চল। দে আর চারটা দে। আর টাকা নিয়ে টাকা দেয় না। দে দে দে। বল টাকা টাকা দিবি কি দিবি না বল। কিরে কি দেখছিস? খাবি নাকি ওর মতো তুই একটা মাছ? আরে না না কাকা, আমাদের কিছু টাকার দরকার। টাকা নিবি নে, কিন্তু যদি টাকা সময় মতো না দিস তাহলে এর মতো অবস্থা হবে। আরে হ্যাঁ হ্যাঁ কাকা, টেনশন নিও না, কালকের মধ্যেই টাকাটা দিয়ে দিব। পাল দিব টাকা, টাকাটা খালি নেই। কি বললি কি বললি? আরে ও কিছু না কাকা, তোমার একটু প্রশংসা করলাম। ও তাহলে ঠিক আছে। আচ্ছা যেহেতু তোরা কালকেই টাকাটা দিয়ে দিবি, তো আজকে টাকাটা নিয়ে তোরা কি করবি? হেই তোদের আবার টাকা মারার প্ল্যান নেই তো? শোন, টাকা যদি না পাই না তোরও অবস্থা এরকম হবে। আরে কাকা টেনশন নিও না, টাকা সময় মতো পাবা না। কি বললি কি বললি? আরে কাকা মানে সময়ের আগেই টাকাটা পেয়ে যাবা। ও সেটা বল। আচ্ছা তোদের কত টাকা লাগবে বলতো? ও বেশি না, 5-10 কোটি টাকা দিলে হয়ে যাবে। কি কি কি? আরে না না না, 5-10 লাখ টাকা দিলেই হবে। কি কি আবার বল আবার বল। আচ্ছা তাহলে 5-10 হাজার টাকা দিলে হবে। ও সেটা বল। এখনই তো আমার হাত ফেলে হয়ে যেত। ঠিক আছে আয় নে। হ্যাঁ? এই নে 10,000, কালকে যেন টাকা পাই। আরে হ্যাঁ হ্যাঁ কালকেই দিয়ে দিব কাকা, টেনশন নিও না। ঠিক আছে। মাশাআল্লাহ কেমন টাকা দিয়ে টাকা দাও না, কোন একটা দেই একটা। কিরে দেখ তো কার কার টাকা বাকি আছে। সবাই তো টাকা দিয়ে দিয়েছে। সবাই টাকা দিয়ে দিয়েছে, কিন্তু ওই দিন কাছে 10,000 টাকা নিয়ে গেল, বললো পরের দিন দিব, ওই টাকাটা তো পাইনি এখনো। আজকে মাসের 30 তারিখ হয়ে গেল। হ্যাঁ সেটাই তো বললাম, কিন্তু টাকাটা তো পাচ্ছি না। চল ওদের এখানে যাইতে হবে আজকে। চলো ঠিক আছে চল। হিসাব করেই তো টাকাগুলো শেষ করে দিলাম, এখন বন্দুক কিনবো কিভাবে আর চুরি করবো কিভাবে? আচ্ছা ওইসব সব দেখ তো আমাকে কিরকম লাগছে। আরে ভাই এটাই তো লেটেস্ট স্টাইল। ওই মালগুলোই তো আমাদের কাছে টাকা নিছিল, আবার দেখি কইরা ধরবি, একটাও ছাড়বি না। এই যে ধর ধর ধর। টাকা দিবি কিনা বল, আগে বল টাকা দিবি কিনা। কাকা ছেড়ে দাও, কাকা ছেড়ে দাও, কোট কিনতেই টাকা যেগুলো, প্যান্টটাও কিনতে পারলাম না। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। ও ছেড়ে দেবো তোদেরকে? ও বুঝতে পেরেছি, এখন টাকা শেষ না, তাই জন্যই কান্না করছি। ঠিক আছে ওই ছেড়ে দে ছেড়ে দে, চল আমার সঙ্গে আয় আয় আয়। আয় তোকে একবার জীবন লাগবে থাকবে। টাকা নেই তো কি আর করবো, নে তোদের ছেড়ে দিলাম। ওই চল চল চল। আজ পর্যন্ত স্টেশনে রেলের জন্য অপেক্ষা করি নাই, আর আজ রেল লাইনে অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য। এ ভগবান। এই তো চলে এসেছে, আমাদের বাঁচানোর জন্য ভগবান ফেরেশতা পাঠিয়েছে।
দাদা তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছ না মরতে আসছি? কি ভাগ্য রে ভাই, যাকে ভাবলাম আমাদেরকে বাঁচাতে আসছে এখন থেকে ওই মরবে। আচ্ছা ভাই তুমি মরে যাও, আমাদেরকে তো আগে বাঁচিয়ে নাও। হে ভগবান, দেখতেছো তুমি দুনিয়ার মধ্যে এইরকম লোক, তো কেন বাঁচবো আমি? সবাই শুধু বাঁচতে চাই, একজন যে মরতে আসছে কেউ জিজ্ঞেস করলো না কেন মরতে চায়। ভাই আমি বাঁচার পরে বলতাম। না 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 না, বাঁচার পরে না, আমি এখনই বলছি ভাই তুমি কিসের জন্য মরতে আসছো? আফগানিস্তানের মধ্যে আমার পুরো ফ্যামিলিকে বোম দিয়ে পুরো উড়িয়ে দিয়েছে। মা বাবা বউ ছোট ছোট বাচ্চা, একটা বোম আসছে, সব ধারাম উঠে হচ্ছে আমার কাছে, আমি দেখাচ্ছি। না না না, বসা আছে, আছে বসা আছে। কিন্তু ভাই আমরা তো তোমার ফ্যামিলিকে মারিনি। তো বাঁচাও তো নি, তো বেঁচেই বা কি করবা? আজ না হয় কাল তো মরতেই হবে। মনে করো আজকে বেঁচে গেলা, কালকে কোনো গুলিতে মরে যাবা, পরশুদিন কোনো বোমে উড়ে যাবা, তার থেকে ভালো শুয়ে শুয়েই মরে যাও। এটা তো ঠিক ঠিক ঠিক। আস্তে গাড়ি আসলে আস্তে আস্তে কাটবে, আর জোরে গাড়ি আসলে একদম কিমা হয়ে যাবে। একদম চুপ, শান্তিতে মরতেও দেয় না, চুপচাপ মার। এই তো গাড়ি চলে আসছে, গাড়ি 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 চলে আসছে। না 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 না, ওই 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 ওই, না 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 না, এ না 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 না, না 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 না, আবার বাঁচিয়ে নিলে না, জানোই উপরে গেলে অনেক প্রশ্ন করবো। মরতে আসলাম এই লাইনে, গাড়ি পাঠিয়ে দিলে ওই লাইনে। কি